আলিপুরের সৌজন্য এবার হতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঠিকানা, মানে হতে চলেছে কি প্রশ্ন রাখলাম, তার কারণ বাংলায় বদলের সরকার গঠনের পরেই আলিপুরের সৌজন্যে নিরাপত্তার বহর বেড়ে গিয়েছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যে কারণেই প্রশ্নটা রাখলাম যে এবার তাহলে কি আলিপুরের সৌজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঠিকানা হতে চলেছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আলিপুরে যে সৌজন্য, আপনারা জানেন তৃণমূল সরকারের সময় এই সৌজন্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা, এই বাড়ির গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই সৌজন্য বাড়ির ছবি আপনাদের দেখাচ্ছে। কিন্তু সৌজন্যের সামনে আজকে বা এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, সেই ছবিটা এই প্রশ্নটাকে আরো প্রকট করছে যে বাংলায় সরকার বদলের বা নতুন সরকার গঠনের পরে কি আলিপুরের যে সৌজন্য, সেই সৌজন্যের নিরাপত্তার বহর যে হারে বেড়েছে, তাহলে কি এবার সৌজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন ঠিকানা হতে চলেছে। এই মুহূর্তে সৌজন্যের ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবন কোথায় হবে, মানে কলকাতায় তাঁর বাসভবন কোথায় হবে, কলকাতায় তিনি কোথায় থাকবেন, সে প্রশ্নের উত্তর এক প্রকার তো এই মুহূর্তে খোঁজার চেষ্টা সব মহলেই চলছে। যে কারণে এই প্রশ্নটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, উত্তরের কিছুটা কাছাকাছি যাওয়ার চেষ্টা বিভিন্ন মহলেই চলছে। তো এই প্রশ্নটা এই মুহূর্তে আমরা রাখলাম, তার কারণ সৌজন্যের বাইরে নিরাপত্তার বহর অনেকাংশে বেড়ে গিয়েছে। আমার সহকর্মী সৌভিক এই মুহূর্তে রয়েছে, সৌভিকের কাছ থেকে সরাসরি প্রশ্নটা নিয়ে যায়। সৌভিক, এখনো পর্যন্ত যে প্রশ্ন, যে এই সৌজন্য কি তাহলে কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঠিকানা হতে চলেছে? এখনো এই প্রশ্নের উত্তরের কতটা কাছাকাছি যাওয়া গিয়েছে কি জানা যাচ্ছে? একদমই তাই। দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সৌজন্য। আমি প্রথমেই তোমাকে দেখাবো সমস্ত কলকাতা পুলিশের আধিকারিকরা কিন্তু এই মুহূর্তে এই সৌজন্যের মধ্যে প্রবেশ করছে। আলিপুর রোডের একেবারে পাশে সৌজন্য, এবং কিছুক্ষণ আগে কিন্তু কলকাতা পুলিশের আধিকারিকদের একটি উচ্চ পর্যায়ের মিটিং হয়, এবং সেই মিটিংয়ের পরেই কিন্তু কিছুক্ষণ আগে সমস্ত আধিকারিকরা বেরিয়ে যায় এবং এই সৌজন্যের যে সিকিউরিটি ব্যবস্থা সেগুলো খতিয়ে দেখা হয়। আপাতত যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই সৌজন্যেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঠিকানা হতে চলেছে। এবং কিছুক্ষণ আগে কলকাতা পুলিশের সমস্ত আধিকারিকরা আসে এবং ভিতরে প্রবেশ করে। তাদের বেশ কিছুক্ষণ, প্রায় ঘণ্টাখানেক ধরে মিটিং চলে। সেই মিটিং শেষ হয়ে যাওয়ার পরে বেরিয়ে যায়। যদিও ক্যামেরার সামনে কোনো আধিকারিক কোনো কথা বলেনি, তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, এই সৌজন্যেই কিন্তু আপাতত শুভেন্দু অধিকারী, অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার কিন্তু ঠিকানা হতে চলেছে। বেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে। কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঠিকানা হতে চলেছে সৌজন্য। সৌজন্যে এই মুহূর্তে নিরাপত্তার বহর অনেকাংশেই বেড়ে গিয়েছে, এমনটাই খবর আমার সহকর্মী সৌভিক আমাদের দিলেন। কালীঘাট মন্দিরে অগ্নিমিত্রা পাল মন্ত্রী হয়েই কালীঘাটে মা কালীর স্মরণে নতুন দায়িত্ব পেয়ে কালীঘাটে পুজো দিলেন অগ্নিমিত্রা। রাজ্যে শান্তি ফিরুক, আইন শৃঙ্খলা ফিরুক, মায়ের কাছে প্রার্থনা মন্ত্রী অগ্নিমিত্রা পালের। শপথ গ্রহণের পরদিনই কালীঘাট মন্দিরে পুজো দিতে এলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কালীঘাট মন্দিরে পুজো দিতে এলেন। সবার আগে জানতে চাইব, মায়ের কাছে কি প্রার্থনা করলেন? মায়ের কাছে এটাই বললাম যা সবসময়তেই বলে এসেছি, পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসুক, আইন শৃঙ্খলা ফিরে আসুক, সবার ভালো হোক, সবার মানে সবার, সমস্ত ধর্মের মানুষ, বর্ণের মানুষ, দলের মানুষ, সবার ভালো হোক। এর আগে যখন কালীঘাট মন্দিরে এসছেন, মানুষ চুপচাপ থাকতো, নিঃশব্দে হয়তো হাত নাড়তো, চিৎকার করে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, এই অনুভূতিটা কিরকম? এই অনুভূতিটা এখনো সিঙ্ক ইন করছে না, এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না। পুলিশ এসে সেলাম ঠুকছে, যে পুলিশ আটকে দিত, লাঠিচার্জ করতো, সেই পুলিশ আজকে সেলাম ঠুকছে। মানুষ আজকে উৎফুল্ল হয়ে যেখানে যাচ্ছে জয় শ্রীরাম বলছে। মনে হচ্ছে মানুষ যেন আবার করে নতুনভাবে বাঁচতে শিখেছে, বাঁচতে পেল। দিদি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রয়োজনে বাম এবং অতিবামের সঙ্গেও এবার একসঙ্গে পথ হাঁটতে রাজি, কীভাবে দেখছেন এই বিষয়টাকে? হবে না কিছু, কারণ আজ যদি ওনার ক্রেডিবিলিটি থাকতো 2011 থেকে, উনি যেভাবে মানুষকে বিভ্রান্ত করেছেন, ধর্মের রাজনীতি করেছেন, বিভাজনের রাজনীতি করেছেন, মানুষ ওনাকে আর বিশ্বাস করে না। সব মানুষ না একজনকে বিশ্বাস করলে তাকে একটা টাইম দেওয়া হয়। 15 বছর অনেকটা টাইম, সেই টাইমটাকে উনি মিসইউজ করলেন, মানুষের অ্যাডভান্টেজ নিলেন। আর যে ইন্ডিজোটের নিজেদের মধ্যেই কোনো ইউনিটি নেই, এখন আর
বাম এসো আলট্রা বাম এসো বলে লাভ নেই। ক্ষমতা এসে বদলা নয়, বরং বদলের কথা শোনা গেল অশোক কীর্তনিয়ার গলায়। তৃণমূলের কালচারের জন্যই তারা শেষ হয়ে গিয়েছে বললেন রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়া। বনগাঁতে আপনি জিতেছেন, আগেরবার জিতেছেন, কিন্তু এই গত 5 বছরে আপনার উপরে অত্যাচার হয়েছে অনেক, বিভিন্ন রকমভাবে আপনার বিরুদ্ধে তীর সাজানো হয়েছে, কি বলবেন? ভগবান ওদের ভালো করুক, এটাই বলবো। ভগবান ওদের সুবুদ্ধি দিক। আজকে যে তৃণমূল এই কালচার করেছিল তা আজকে পশ্চিমবঙ্গে তা শেষ হয়ে গেছে না। অতএব তাদের কর্ম তারা করেছে। আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের ধর্ম আছে, আমরা সেই ধর্মটা পালন করি। এখনও দপ্তর ঠিক হয়নি, যে দপ্তরই হোক সেই দপ্তরের জন্য এবং সামগ্রিক রাজ্যের মানুষের জন্য কি ভূমিকা থাকবে আপনার? কারণ দপ্তর বলতে ভারতীয় জনতা পার্টি যেটাই ডিসাইড করবে সেইটাই আমার কাছে শিরোধার্য। আমার কোনো পার্সোনাল চাওয়া বা পাওয়ার নেই। পার্টি আমাকে মন্ত্রী করেছে, এইটাই বড় জিনিস। এবং সমগ্র পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার একটাই আবেদন থাকবে, প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখিয়ে গিয়েছেন আমাদেরকে সোনার বাংলা বানানো, সেই সোনার বাংলা বানানোর জন্য আমাকে যে দপ্তরই দেওয়া হবে আমি সেই দপ্তর নিয়ে ঝাঁপিয়ে পড়ব, প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করব।